যে খবরের দিকে এবার নজর থাকছে, আজ ফের অসমে প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ হোজাই, ভবানীপুর, সরবক এবং মরানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচার রয়েছে। হোজাই এবং লামজিং, সেই সঙ্গে বিন্নাকান্দি, কার্বি আংলংয়ের দুটি বিধানসভা কেন্দ্রে প্রচার। হোজাইয়ে শ্রীমন্ত শঙ্করদেব নগরে 11টা নাগাদ প্রধানমন্ত্রীর জনসভা। এরপর ভবানীপুর, সরবকে প্রচারে প্রধানমন্ত্রী। বিকেল 3টে মরানের পোলো গ্রাউন্ডে বিশাল জনসভা প্রধানমন্ত্রীর। মহামরা, সোনারি, নাজিরা, খোয়াং, টিংখং, নাহরকাটিয়া, দুলিয়াজান, চাবুয়া, লাহোয়াল এবং ডিব্রুগড় বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রীর আগমন। ইতিমধ্যেই সেজে উঠেছে সমগ্র এলাকা, সমগ্র বিধানসভা এলাকায় ইতিমধ্যে সাজো সাজো রব। প্রত্যেকটি আম জনতা ভিড় জমিয়েছেন সভাস্থলে। ফের অসম শহরে প্রধানমন্ত্রী। আমরা সরাসরি নজর রাখবো একটু বরপেটা রোডের দিকে, সেখানে আমাদের প্রতিনিধি শাহিদ জুড়ে গিয়েছে। শাহিদ, ঠিক কতটা জনজোয়ার সেখানে ইতিমধ্যে, কেননা কিছু সময়ের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রীর আগমন। ক্রমাগত বিধানসভা নির্বাচন, তার পূর্বে দেখা যাচ্ছে সর্বক ভবানীপুর সমষ্টি দেখা যাচ্ছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কিছু সময় পরে কিন্তু এসে কিন্তু বরপেটা রোডে উপস্থিত হবে। সত্যি থেকে আমরা বর্তমানে দেখাবো লোকে লোকারণ্য। ইতিমধ্যে দেখা যাচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এখানে কিন্তু যে ভিড় পরিলক্ষিত হয়েছে। দেখা যাচ্ছে যে সমাগত যেহেতু বিধানসভা নির্বাচন, তার পূর্বেই সর্বক ভবানীপুর সমষ্টির বিজেপি দলের মনোনীত প্রার্থী রঞ্জিত কুমার দাস, ওনার পক্ষে কিন্তু আজকে দেখা যাচ্ছে উনি কিন্তু যে নির্বাচনী সেই নির্বাচনী ভাষণ কিন্তু দেবে। আমি কিছু কথা জানবো, আমার সঙ্গে আছে প্রধানমন্ত্রী আহি আছে। ভাল লাগে ভাল লাগি আছে আমার। ভাল লাগি আছে না? কেনে লাগেছে? ভাল লাগি আছে। চাবলৈ আহিছো। কাক ভোট দিব এবাৰ? এবাৰ বিজেপি ভোট ফুলত ফুলত আপোনালোকৰ প্ৰাৰ্থী কোন? পাৰ্টি পাহৰতো ৰঞ্জিত দাস না? অৰূপদেৱ কুমাৰ। কেনেকুৱা অনুভৱ? ভাল। ভাল অনুভৱ না? ভাল। চাবলৈ আহিছে? মোদীক চাবলৈ আহিছো। নিশ্চিত ঈশা দেখেন এদিকে কিন্তু যে লোকে লোকারণ্য দেখা যাচ্ছে, লাখ লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বরপেটা রোডে যে সকাল থেকে সকাল 7টা থেকে দেখা যাচ্ছে যে লাখ লাখ মানুষ কিন্তু এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এখন পর্যন্ত যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ওদিকে দেখাবো সত্যি থেকে মনে পড়ছে না, কিছুক্ষণ পর 11টার দিকে কিন্তু উনি কিন্তু বরপেটা রোডে কিন্তু এসে কিন্তু উপস্থিত হবে। তার পূর্বেই যে কটকটিয়া নিরাপত্তার কথা বলতে পারি, কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা, সেই কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়েছে। আপোনাৰ ওচৰলৈ আহিছো, কি কব, কেনেকুৱা অনুভৱ আছে? এইটো ভাল লাগিছে, ভাল ফ্ৰেণ্ড আছে বিজেপি, আমি সাপোৰ্ট কৰি আছো তেখেতৰ ৰঞ্জিত দাসক। এইখিনি ভাল সৌভাগ্য দিছে আমাক নৰেন্দ্ৰ মোদী ছাৰে। নেক্সট আমি ৰঞ্জিত দাসক জিতাম ভাবিছো। কেনেকুৱা অনুভৱ, কেনেকুৱা লাগে প্ৰধানমন্ত্ৰী আহি আছে? বিৰাট ভাল লাগিছে, বিৰাট একদম আনন্দ পাইছো। 9 বছৰ পিছত আকৌ আহি আছে। হলত আহিছিল দিয়ক। কি কব, আৰু কেনেকুৱা আৰু মোদীময় অসম হৈ গৈছে। মোদীময় অসম, এনডিএ চৰকাৰ, হিমন্ত বিশ্ব শৰ্মা মামা চৰকাৰ, আৰু মানুহ উৎফুল্লিত। পুনৰবাৰ মানে অসমত মানে আৰু বিৰোধী উৎখাত, আৰু আজি একবাৰ পুনৰ উৎখাত কৰি পেলাম। আমি এদিকে জানবো। ভাল লাগিছে ভাল লাগিছে। এসা দেখেন আমি আরো কিছু লোকজন রয়েছে, এদিকে আমি কিছু কথা জানবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু যে লোকে লোকারণ্য কিন্তু হয়ে পড়েছে বরপেটা রোড। হয়তো যে কটকটিয়া নিরাপত্তাও কিন্তু ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে। যে বর্ণগরে কিন্তু উনি কিন্তু এসে কিন্তু হেলিকপ্টার জয়ে কিন্তু নামবে। যে কিছুক্ষণ পরে উনি কিন্তু বর্ণগরে যে হেলিপ্যাডে কিন্তু নামবে, তারপরে উনি সরাসরি যে কটকটিয়া নিরাপত্তার কিন্তু মাঝ দিক দিয়ে আমি কিছু কথা জানবো। কি কব, কেনেকুৱা অনুভৱ? বহুত ভাল লাগি আছে আৰু ইমান ভাল প্ৰগ্ৰাম হৈ আছে, সবৰ মনত উৎসৱ আছে। কি কম আৰু, মোদীজি জিন্দাবাদ, জয় শ্রীরাম। ঠিক আছে, আমি আরো কিছু কথা জানবো। দেখা যাচ্ছে ঈশা যেহেতু আজকে কিছুক্ষণ পরে আমি নিউজ লাইভ বাংলা কিন্তু সরাসরি
এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড বাংলা দর্শকরা। আজকে কিছুক্ষণ পরে বরপাটা রোডে দেশের প্রধানমন্ত্রী উনি কিন্তু এসে কিন্তু বরপাটা রোডে কিন্তু উপস্থিত হবেন। আরো যে উনি রঞ্জিত দাসের পক্ষে কিন্তু উনি নির্বাচনী যে প্রচার সেই নির্বাচনী প্রচার কিন্তু চালাবেন। আমি 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 এদিকে আসবো। কি খবর? কেনেকুৱা অনুভৱ? হা? কেনেকুৱা অনুভৱ? আজি ভাল লাগিছে আমাৰ কি কয় স্পেচিয়েল হ'ব মোদী আহিব কি ক'ব আপুনি? কি মোদী এইবাৰ স্পেচিয়েল সেইটোৱে ভাল, আমাক সদায় বিজেপি চৰকাৰ লাগে। সরকার লাগে? তাহলে আরো বহুত এসা দেখেন এইদিকে কিন্তু অনেক আরো মহিলা আছে। আমি আরো কিছু কথা জানবো কিরকম অনুভব কিরকম অনুভব একদমই খুব সুন্দর, খুব মই- সুন্দর মই ছবি উঠে আসছে। কেনেকুৱা অনুভৱ? আমি ৰঞ্জিত দাসক ভাল লাগিছো আমি ৰঞ্জিত দাসক প্ৰথম মূল্য চবে ভোট দিম আমাক বিজেপি চৰকাৰ লাগে কেনেকুৱা অনুভৱ আছে? প্ৰধানমন্ত্ৰী আহি আছে। আহি আছে প্ৰধানমন্ত্ৰী আহি আছে আমি তাকে চাব আহিছো ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ৰঞ্জিত দাস জিন্দাবাদ ভালকে লৈ যাওক বিজেপি চৰকাৰ ধন্যবাদ দেখেন এদিকেও দেখাবো কিছু দৃশ্য দেখাবো সত্যতা ক্যামেরা পার্সনের যে বিজেপির ঝান্ডা নিয়ে জিন্দাবাদ। কেনেকুৱা অনুভৱ? প্ৰধানমন্ত্ৰী আহি আছে। প্ৰধানমন্ত্ৰী আহি আছে আমাক আমি কি ক'ম আৰু এনেকুৱা অনুভৱ নহয়, আমাৰ দিল জান ভগৱান তেখেত আহি আছে। এবার সরকারটা কারো বিজেপি বিজেপিৰ অল ইন বিজেপি। উই নিড বিজেপি। ঠিক আছে এসা দেখেন আমি কিন্তু কিছু দৃশ্য দেখানোর জন্য যত্ন করাইলাম যেহেতু কিছুক্ষণ একদমই। পরেই কিন্তু দেখা যাচ্ছে যে একদমই যে সর্বকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আগমন এবং শাহিদ সেই ছবি তুলে ধরলো যেখানে প্রত্যেকটি আম জনতা বয়োজ্যেষ্ঠ থেকে কচিকাঁচা সকলেই কিন্তু প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় জমাচ্ছেন এবং যারা দলীয় প্রার্থী সমর্থক বা আম জনতা তারা কিন্তু আরো একবার বিজেপি সরকারকেই চাইছে, মোদী সরকারকেই চাইছে। তোমাকে ধন্যবাদ শাহিদ। এবং এই ছবি উঠে এলো বরপাড়া রোড থেকে, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর আগমন হবে, তারপরেই কিন্তু জনতার উদ্দেশ্যে কার্যত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।